বাংলাদেশের তারুণ্যের আইডল এবং আইকন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন। আজকে সন্ধ্যার দিকে তার অপারেশন হয়েছে। একটু আগে তার মৃত্যুর সংবাদ, তার শাহাদাতের সংবাদ আমাদের কানে এসেছে। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর কাছে এর বীর সেনানীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউস তাকে দান করেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেন। এত অল্প বয়সে বাংলাদেশে এত মানুষের দোয়া পেয়েছে, এমন কোন সূর্য সন্তানের জন্ম আমার মনে হয় বাংলাদেশে হয় নাই। ঠিক কিনা বলেন? মানে এত অল্প সময়ে রাজনীতির মাঠে এসে এত মানুষের ভালোবাসা পেয়েছে, দল মত নির্বিশেষে, শ্রমিক, কৃষক, শিক্ষিত, অশিক্ষিত, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, আলেম ওলামার শীর্ষ ওলামা থাকে, প্রত্যেকটা মানুষ আজ মর্মাহত এবং শোকাহত। আমরা এই কোরআনে কারীমের তাফসীর কোরআন মাহফিল থেকে মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক যেন বাংলা জমিনের এই ক্ষণজন্মা সিংহ পুরুষ বীর সিপাহী ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তার এই রক্তের প্রতিশোধ বদলা ন্যায্যভাবে ইনশাআল্লাহ বাংলার জমিন আমরা গ্রহণ করব। ইনশাআল্লাহ বলেন। হাদিরা শুধু আসবে আর দুনিয়া থেকে চলে যাবে, তা হতে দেওয়া হবে না। ঠিক না? বেঠিক জোরে বলেন। হাদিদেরকে আগলিয়ে রাখতে হবে। হাদিরাই আগামীর ভবিষ্যৎ, এই বাংলাদেশের চেরাগ আলোকবর্তিকা তারা। এই বয়সে ছেলেটি বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল, জুলমের বিরুদ্ধে কথা বলেছে, শোষণের বিরুদ্ধে কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে কথা বলেছে, বাতিলের সাথে আতাত করেনি, অর্থের বিনিময়ে বিক্রি হয়নি, খালি হাতে নেমেছে। লোকেরা আনন্দ উদযাপন করে খুশিতে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, রিক্সাওয়ালারা টাকা ঢুকিয়ে দিয়েছে, রুটি বিক্রি করে, কলা বিক্রি করে রাস্তাঘাটের সেই লোকগুলো খুশি হয়ে তার পকেটে টাকা দিয়ে নিতে চায় না, জোর করে দিয়েছে। এই ভালোবাসা সে অর্জন করেছে ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, দেশপ্রেম দিয়ে সে অর্জন করেছে। ঠিক কিনা? মহান আল্লাহ পাক তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন। অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। আমাদের মনে হচ্ছে আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন বলেই মনে হয় এত জনপ্রিয় বানিয়েছিলেন। ঠিক কিনা? ওসমান হাদিকে যারা শহীদ করেছে, এই আসামিগুলো এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই। আমরা এই দেশের সরকারের আর তামাশা বরদাস্ত করব না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা সরকারি আমলারা বেতন গ্রহণ করবে, এনএসআই থাকবে, ডিজিএফআই থাকবে, ডিবি থাকবে, গোয়েন্দা বিভাগ থাকবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কতগুলো শাখা আছে, এত কিছু থাকবে। আর আসামি খুন করে বিদেশ পালিয়ে যাবে, এই নাটক বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আজকের পর থেকে আমরা প্রণ গ্রহণ করব, যতক্ষণ না পর্যন্ত এই শহীদের বিচার না হবে এদেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না, আন্দোলনও থেমে থাকবে না। যে সমস্ত উপদেষ্টারা অবহেলা করে তাকে হত্যার যোগ্য বানিয়ে তুলেছে, তাকে হত্যা করার পরিবেশ তৈরি করে দিয়েছে, সেই সমস্ত উপদেষ্টাদের কঠিন জবাব বাংলার মাটিতে দিতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল এবং আইকন, কোটি মুমিনের হৃদয়ে স্পন্দন, শহীদ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি। রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহখানা তুমি মাফ করে দাও, শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করে দাও, শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ওসমান হাদির মতো ইমানি শক্তি আল্লাহ তুমি আমাদের সকলকে দান করে দাও, এমন দেশপ্রেম তুমি আমাদেরকে দান করে দাও, হকের উপরে এমন বলিষ্ঠ কণ্ঠ আল্লাহ তুমি আমাদের নসিব করে দাও।
রব্বুল আলামিন উসমান হাদিকে যারা খুন করেছে আল্লাহ, খুনিদের বিচার যেন দেশে করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। সমস্ত খুনিদের চক্রান্তের দাঁত ভাঙ্গে জবাব যেন আমরা ঐক্যবদ্ধভাবে দিতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে দরখাস্ত জানায়, কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।